এখানে যদি 121 যদি এই সমীকরণ নিয়ে বসাই, সমীকরণ যেটা আমার দিয়ে দিয়েছে, এইখানে আমি 121টাকে পুট করছি, করলে কি হবে 121 মাইনাস রুট ওভার 121, এটা করলে কি আসবে 121 মাইনাস আমার এখানে রুট 121 করলে হবে 11, এটাকে মাইনাস করলে হবে 110। তার মানে আমার বোথ সাইড ইকুয়াল হচ্ছে, মানে এই এই যে এক্স এর ভ্যালু এটা স্যাটিসফাই করছে, মানে সিদ্ধ করছে। যদি এক্স এর ভ্যালু আমি 100 নিই, 100 যদি এখানে বসাই তাহলে কি হবে 100 মাইনাস রুট আন্ডার অফ 100 ইকুয়াল টু কত বেরাচ্ছে 100 মাইনাস রুট 100 মানে 10, এটা কিন্তু 90 হয়ে যাচ্ছে, 110 আসছে না। তার মানে এই এক্স এর ভ্যালুটা নেওয়া যাবে না, ঠিক আছে। তার মানে আমি লিখে দেবো শুধু, এটা জাস্ট এমনি রাফে তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে যে কোনটা স্যাটিসফাই করছে কোনটা করছে না। তারপর লিখে দেবে যে এক্স ইকুয়াল টু 100 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, অর্থাৎ x equal to 100 does not satisfy the given equation, does not satisfy the given equation. So আমি কোনটাকে নেব, আমি নেব x equal to 121 কে নেব। তার মানে এই ধনাত্মক যে সংখ্যাটা আমাকে বের করতে দিয়েছে সেটা কি, সেটা হলো 121। সুতরাং ধনাত্মক সংখ্যাটি হলো 121। এটা খুব সুন্দর একটা অঙ্ক ছিল, কারণ এখানে কিন্তু অনেকে এই জায়গাটায় কিন্তু ডাউট হতে পারে, এক্স এর ভ্যালু 121 দিয়েছে আর এক্স এর ভ্যালু 100 দিয়েছে, তাহলে আমরা কোনটাকে নেব, আমরা তার মানে দুটোই কি নিতে পারি, যেহেতু দুটোই আমার সমাধানে এসছে আর দুটোই তো ধনাত্মক সংখ্যা, এই জায়গাটা অনেকে ডাউট হতে পারে। কিন্তু এখানে কোশ্চেনটা বলেছে ধনাত্মক সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাগুলি নয়। তার মানে আমার এখানে কিন্তু একটাই সংখ্যা বেরোবে, তার জন্য আমি চেক করলাম একটুখানি, এটাকে আমি এই যে ইকুয়েশনটা আমি তৈরি করেছি ওই ইকুয়েশনটা পুট করে দেখলাম স্যাটিসফাই করছে কিনা, দেখলাম একটা করছে আর একটা করছে না, তার জন্য কিন্তু আমাকে এক্স এর এই একটাই ভ্যালু নিতে হবে।